ওই যে দূরে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না, এটা একটা ইতিহাস আছে। এটা 1939 সালে এখানে অলিম্পিকের জন্য অলিম্পিক স্কিয়ের জন্য এটা তৈরি হয়েছিল। তো শীতকালীন অলিম্পিক, কিন্তু এটা তৈরি হওয়ার পরেই যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, তাই জন্য অলিম্পিকটা ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর থেকে এটা এরকমভাবে পড়ে আছে। তো আমি জানি না ওটার কাছে যেতে পারবো কি না, পুরো স্ট্রাকচার দেখানো যাবে কি না। দূর থেকে আমাদের যে কটেজটা আছে তার থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। সারা সকালটা বৃষ্টি হয়েছে, কিছুই দেখতে পাইনি। এখন আস্তে আস্তে মেঘটা কেটেছে, পিকগুলো একটু একটু করে দেখা যাচ্ছে। কিন্তু পাহাড়ের ব্যাপার তো, এই মেঘ, এই রৌদ্র, এই বৃষ্টি, আবার ঝকঝকে আকাশ, কখন কি হবে কেউ বুঝতে পারে না। আমরা আজকে বেরোবো করেও বেরোতে পারলাম না। জানি না, এখনো আশায় আছি, কারণ এখানে তো সন্ধ্যা হতে হতে মোটামুটি রাত্রি 8টা-9টার সময় সন্ধ্যা হয়। তাই তার আগেও যদি পারি নিশ্চয়ই বেরোবো। মেঘের বুক চিরে আকাশ, আলমারি, এই এন্ট্রেন্সটা সুন্দর সুন্দর আর্টিফিক্ট দেওয়া আছে। এই রিজিয়ানের সমস্ত ফটো, এগুলো ভ্যালি ফটো, এগুলো আমরা পরে আকাশ পরিষ্কার হলে দেখাতে পারবো। এই খাটটা উপরে বাচ্চাদের শোয়ার, আর নিচে বড়দের। খুব সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে একটা ছোট আলমারি দিচ্ছে, যেখানে জিনিসপত্র রাখতে পারবো। আর এটা একটা অ্যাটাচ বাথ। অন্যান্য সমস্ত ইউরোপিয়ান ইয়ের মতো সব কিছুই আছে। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তো একটুখানি ঠান্ডা হয়ে গেছে সব কিছু। জানলা দিয়ে পুরো রিজিয়নটা দেখা যায় দূর থেকে দূর পর্যন্ত। ভারী সুন্দর, বড় বড় কাচের জানলা, তো বেশ সুন্দর লাগে দেখতে। এই পুরো কটেজটার ভাড়া পার নাইট আমাদের 350 ইউরো করে পড়েছে। আমরা 3 দিনের জন্য নিয়েছি। তো গাছগুলো দিয়ে কি সুন্দর হার্ট শেপ করে দিয়েছে। আরেকটা আছে এরকম, জানো তো, এই দেখো হরিণের শেপ দেওয়া। ওই যে এটা দেখো, দেখো হরিণের শেপ দেওয়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমো, বললে হবে? দেখেছো, এই বৃষ্টিতে এখান থেকে বেরোনো ভীষণ মুশকিল। মেঘ নেমে এসছে, পাহাড়কে ঢেকে দিচ্ছে। এটা আল্পসের রেঞ্জ। এদিকে যত এখান থেকে অস্ট্রিয়ার দিকে যেতে যতটা এগোবো, পুরোটাই এগুলো আল্পস